preview. कितनी दफा सुबह को मेरी तेरे आंगन में बैठे मैंने नाम लिया चन्ना मेरा तेरा चन्ना मेरा तेरा হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু SSHB টেক এডিটর। আপনারা এই মাত্র স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি মেক করতে হলে আপনাদের একটি XML ফাইল এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ভিডিওটি এডিট করে নেবেন, আর সম্পূর্ণ ভিডিও কাউন্ট করবেন। না কাউন্ট করলে কিছুই বুঝতে পারবেন না ভিডিও এডিট। হাই ফ্রেন্ডস, আপনারা প্লে স্টোর থেকে অ্যালাইট মোশন অ্যাপসটি ডাউনলোড করবেন, ঠিক আছে। তারপরে অ্যালাইট মোশন অ্যাপসটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রজেক্ট রয়েছে, এখানে 5টা অপশন রয়েছে। তো জাস্ট আপনি এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করে যে এক্সেল ফাইলটি ডাউনলোড করছেন তার উপর ক্লিক করবেন। তো স্যাম্পলভাবে আমি এটার উপর ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ভিডিও এডিট করা রয়েছে, আপনার শুধু ফটো দিয়ে দিলে আপনাদের হয়ে যাবে। তো ফ্রেন্ডস এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো জাস্ট এখান থেকে আমি এই এডিট গ্রুপে ক্লিক করব। তো এখান থেকে যে লাল অপশন, তো এখান থেকে রেড কালার অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এটার উপর জাস্ট ক্লিক করুন ফ্রেন্ডস। এটার উপর ক্লিক করার পর এখান থেকে এডিট গ্রুপ, এটার উপর ক্লিক করবেন। আপনারা একটু টেনে নেবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেক্সট রয়েছে। তো আপনারা এটাকে কাট করে অন্য মিউজিক দিয়ে আপনারা এডিট করে নিতে পারেন। তো আমি জাস্ট এডিট টেক্সটের উপর ক্লিক করে এটাকে এটে আপনারা বসে দিলে হয়ে যাবে। দেখুন সেখান থেকে আপনার রাইট চিহ্নতে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে। তো টেক্সটগুলো আমি দেখে দিচ্ছি জাস্ট। তো এরপরে আপনারা যা করুন, ব্যাকে চলে যাবেন ফ্রেন্ডস। তো ব্যাকে যাওয়ার পরে এখান থেকে তো ফ্রেন্ডস এদিকে চলে আসবেন। তো আসার পরে আপনারা জাস্ট এই যে অপশনে ক্লিক করবেন ফ্রেন্ডস। এটার উপর ক্লিক করার পর পারমিশন দিয়ে দেবেন ওকেতে। তারপর এখান থেকে কালার যে ফাইল, এই অপশনে ক্লিক করবেন। তো আমি স্যাম্পলভাবে এটার উপর ক্লিক করে এখানে লাস্টের দিকে এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ফটোগুলো সিলেক্ট করে নেবেন। তো আপনাদের যে ফোল্ডার ফটোটি রয়েছে সেই ফোল্ডার থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি প্লাস চিহ্নতে উপরে 3 ডট মেনু, এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। তো একইভাবে আপনার সবগুলো তো সিলেক্ট করে নেন ফ্রেন্ডস। তো আমি আপনাদেরকে জাস্ট দেখে দেওয়ার জন্য এগুলো আমি এডিট করে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো ফ্রেন্ডস আমি স্কিপ করতেছি না। তারপর এটার উপর ক্লিক করে আরও কয়েকটা ফটো সিলেক্ট করে নেবেন। এখানে যে কয়টা ইফেক্ট রয়েছে তো সেই কয়টা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আমি সবগুলোই সিলেক্ট করে নেব। এটার উপর ক্লিক করে ওকে অপশনে ক্লিক করলাম। তারপরে কালার যে ফাইল অপশনে ক্লিক করে যেখানে ফটোগুলো রয়েছে সেখান থেকে আপনাদের ফেভারিট ফটোগুলো সিলেক্ট করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো এভাবে সবগুলোতে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এটার উপর ক্লিক করে ওকে চিহ্নতে, তারপর এখান থেকে কালার ফাইল অপশনে ক্লিক করে আরও কয়েকটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এইগুলো নেওয়ার পরে আমি এখান থেকে আরও কয়েকটা সিলেক্ট করে প্লাস চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস একা সবগুলোতে আমি অ্যাড করে নিলাম। তারপরে আপনারা এখান থেকে এখন মিউজিক লাগাবেন। তো ফ্রেন্ডস আগে আমি এটাকে একটু এডিট করে নিই। তো আপনার মিউজিক লাগাবেন, তার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর অল অপশন, এটার উপর ক্লিক করবেন। তারপরে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর যে ফোল্ডারে আপনাদের মিউজিক রয়েছে সেই ফোল্ডার থেকে আপনারা ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস ব্যাকে চলে যাবেন স্যাম্পল হবে। তারপর যে ফটোর যে ভিডিওটি মাত্র নিলেন তার উপর ক্লিক করবেন। এখান থেকে উপরে 3 ডট মেনু, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু অডিও। তো এই অপশনে ক্লিক করলে অডিও হয়ে যাবে। এইমাত্র যে ভিডিওটি অডিও করলেন তারপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করুন ফ্রেন্ডস। তো আপনাদের অডিওটি অ্যাড হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওতে। তো ফ্রেন্ডস এটাকে আমরা জাস্ট এখন একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে নাম এটা চেঞ্জ করতে চাইলে আপনি এটার উপর ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই নামটি কেটে দিয়ে আপনাদের পছন্দ মতো নামগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট কেটে দিয়ে এখান থেকে আমি নামটি সিলেক্ট করে নিচ্ছি।
তো নামগুলো সিলেক্ট করার পরে আমি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই কালার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করব। তো এখান থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে হয়। তারপর উপরে ফন্ট এই অপশনে ক্লিক করে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে ফ্রেন্ডস এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে রাইট চিহ্নতে ক্লিক করব। উপরে থ্রি ডট মেনুর পাশে রাইট চিহ্ন এটাতে ক্লিক করলে আপনাদের পুরো ভিডিওতে হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমরা এটাকে সেভ করব, তার জন্য এই অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট এই অপশনে ক্লিক করলে আপনাদের 100% হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ, ততবেলা আরেকটি ভিডিও আসা